সকাল সকাল দেখো কি নিয়ে বসেছি, মেয়ের মানে কি বলবো মার্সিডিজ বেঞ্জ। সকাল সকাল এটা দেখে বলছে এটা মুছে দাও, বসবো। তো এত ধুলো পড়েছিল, প্রথমে ঢেকেই রাখতাম, তারপরে খোলা ছিল আর ধুলো চর পড়েছে। দেখো না, আগে একটা টিস্যু দিয়ে মুছেছি, টিস্যুটা একদম কালো কুষ্টি হয়ে গেছে। তারপরে আরেকটা ভালো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, কারণ বাচ্চা মানুষ ধরবে, তারপর আবার সেই হাত মুখে দেবে, ওই জন্য একটু ভালো করে মুছে দিচ্ছি। এটা নিয়ে খেলবে আজকে, ওর জিদ। তো ঠিক আছে, নে তোরই খেলনা, মাঝে মাঝে ওঠে এরকম ওর হুচুক, ওই জন্য ভালো করে মুছে দিচ্ছি। আবার রেখে দেবো ভাবছি একটা জিনিস দিয়ে ঢেকে, আগে ঢাকাই ছিল, তাহলে কী হবে, পরিষ্কার থাকবে, আবার বাচ্চা যখন চাইবে তখন খেলতে পারবে। পুরো কোনায় কোনায় একদম ধুলো পড়েছিল। নেওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে একদম, দাও দাও। পেয়েছে, এখন খানিকক্ষণ খেলবে, কদিন এখন এটা নিয়ে থাকবে। খুশি দেখো না, দুষ্টু। ফুটছে মাংস, ফুটছে বিন্দা আলু, ডাল, শাক ভাজা। সিম্পল খানা, সিম্পল, শুনতে করতে না, বললাম শুনতে করতে না। যে করে সে বোঝে সিম্পল না। ইয়ে একটা ভাত ডিম ভাজা করতে গেলেও মানুষ ঘামবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠলাম, আজকে উঠে দেখছি আগেও উঠে গেছে। উঠে তারপরে যা থাকে ব্রেকফাস্ট, ডাস্টিং, বিছানা গোছানো সব করলাম। করে এইটার ইচ্ছা হয়েছে আজকে গাড়ি চালানো, তো গাড়িটাকে ভালো করে মুছে দিলাম, চরম ধুলো পড়েছিল। ভিজে দিয়ে মুছে আবার শুকনো দিয়ে মুছলাম। একটা কিছু নাইটি ফাইটি দিয়ে না ভাবছি এবারে বেঁধে রাখবো, পুরোনো নাইটি, ছেঁড়া নাইটি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর এই জিনিসটা হবে না। এদিকে হচ্ছে রান্না বান্না, আর আমি এখন এই দুষ্টুটাকে সামলাবো, একটু জুস খাওয়াবো। সকালে ঠিক করে ব্রেকফাস্ট করতে চায় না, গরমে তো বাচ্চা এমনি খেতে চায় না, তার উপর এত গরমে আরও খেতে চাইছে না। বাবাও তো কালকে রাতে না খেয়েই ঘুমিয়েছে, খিদে পাবে না, সেই দুপুরে খেয়েছে, রাতে যদি না খায় একটা এত বড় মানুষ। তো এই টুকটাক কাজ এগোচ্ছে, কি আর শেয়ার করবো, গরমে অবস্থা খারাপ। কি করছো ম্যাঙ্কু? দুষ্টু না, কালকে ওইটাকে পড়েই ঘুমিয়েছে। দুষ্টু করলে কিন্তু আমি আবার গালি ঢুকিয়ে দেবো। আমি দেখতে পেয়েছি তুমি কি দুষ্টু করছো। ভাবছো মাম্মি দেখছে না? মাম্মি সব দেখছে, চালাকি খালি না। এইটুকুনি বুঝকি খুব বিচ্ছু, হাতে পায়ে দুষ্টু। দেখ দেখ লাগবে রোগা, কিন্তু এত এনার্জি ভগবান আশীর্বাদে, শরীর একদম ঠিক, সুস্থ, সর্দি আর নেই। তবু ওটা 6 দিনের কোর্স, ওটা কমপ্লিট করতে বলেছে। সব রেখে দিয়েছি, গ্যাস, সর্দি, কাশি, তারপরে ওইদিকে অ্যান্টিবায়োটিক, ওইদিকে জ্বরের এটা তো বললাম, বমিটা শেষ হয়ে গেছিলো, ডক্টরকে দিয়ে আবার করে লিখালাম। আমি জানতাম জ্বর আর বমিতে কী খাওয়ায়, তবুও গেলাম যখন ওনার কাছে লিখিয়ে। ঠিক আছে, দুষ্টুটাকে দেখি, পরে ফিরে আসছি। 1:10, রান্না বান্না সব কমপ্লিট। মাংসটার জন্য একটু দেরি হলো গলতে। এই যে দুষ্টুটা, আর বাবা নিয়ে এসছে দেখো জুসার। এরম একটা আমার ওই বাড়িতে আছে, এই বাড়িতে ছিল, বলছে নাকি ওটা নষ্ট হয়ে গেছে। কী করে নষ্ট হয় জানি না। তো ও বাড়িতে একটা আছে, আমি ভেবেছিলাম এ বাড়ির জন্য একটা কিনবো। বাবা গেছিলো লেবু আনতে, ওর জন্য লেবু নিয়ে এলো, একটা দেখছি জুসারও নিয়ে এসছে।
ভাবছিলাম এবারে বাজারে গেলে একটা নিয়ে আসবো। আরে ছিঁড়ে যাবে রে প্যাকেটটা। নিয়ে এসছে, দেখি সুন্দর দেখাও। স্পেয়ার এটা অমনি খুলবে না, খুলবে না, খুলবে না, খুলবে না, অমনি না। দাও, কি সুন্দর সিস্টেমটা। এখানে আবার এটাকে এমনি করে ঢুকিয়ে রাখা যায়। এই যে এইভাবে করে বার করে আবার ওটাকে উল্টো করে রাখা যায়। এই যে স্নান করাবো, স্নানের জিনিসপত্র বেরিয়ে গেছে। আসলে কালকে 4টে লেবু এনেছিল, লেবুটা দেখছি ভালো না, রস নিংড়ানো যাচ্ছে না এবং গুঁড়ো রসই বেরোচ্ছে না। তো ওইটা চেঞ্জ করতে গিয়ে আবার এইটা নিয়ে এসেছি। আমিও ভেবেছিলাম যে বাজারে গেলে একটা আনবো, তো দেখছি নিয়ে এসেছি। ঠিক আছে, দুষ্টুটাকে স্নান টান করিয়ে আমি স্নান করে একবারে লাঞ্চ শেয়ার করছি। কালো হয়ে এসছে, বৃষ্টি আসছে আর কেমন হাওয়া দিচ্ছে দেখো, পাগলা হাওয়া, পাগলা হাওয়া দিচ্ছে আর কালো হয়ে গেছে। জানি না হবে কিনা, যা হাওয়া দিচ্ছে কেটেও যেতে পারে। স্নানে যাবো, হঠাৎ দেখছি হাওয়া শুরু হয়েছে, দেখি কি হয়। এই তারগুলোর জন্য না কিছু দেখা যায় না। এটার মিক্সিটা নিয়ে হচ্ছে খেলা, দুষ্টু। আজকে আছে আমাদের ভাত, মেয়ের ডিম সেদ্ধ, শাক ভাজা, একাটি শাক রেখে দেওয়া হয়েছিল, আজকে আবার ভাজা হয়েছে। এই যে ডাল, এই যে ডিন্দা আলু। এটা বাসি বেশি টেস্ট হয়, মানে তার আগের দিন বানালে। আজকে তো তাজা তাজা বানিয়েছে, জানি না কেমন হয়েছে। আর বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া দিল তো বৃষ্টিটা কেটে গিয়ে এখন ওই ফোঁটা ফোঁটা পড়ছে, জানি না কি হবে। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, 2:45 বাজে। মেয়েটাকে খাওয়াই, আমরা খাই, সন্ধ্যেবেলা ফিরে আসবো। 7টা বাজে। এই যে দুষ্টুটা করছে খেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। আর এই দেখো বৃষ্টি পড়ছে ঝির ঝির করে, 1 ফোঁটা 2 ফোঁটা 1 ফোঁটা এই যে পড়ছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। অল্প কিছু পড়ছে, কিন্তু এইভাবেই পড়ে যাচ্ছে, তাই রাস্তাটা একটু ভিজেছে। খুব একটা জোরে পড়ছে না। কি দেখবে, চলো, হয়ে গেছে। চলো চলো, কি আর কথা বলবো, এটা সব জায়গায় হাজির। ঠিক আছে, পরে ফিরে আসছি। আমি তো চিন্তায় পড়ে গেছি, কি করবো এখন আমি। হ্যাঁ, অনেক চিন্তায় পড়ে গেছি। আমার রাত্রে ঘুম হবে না, বুঝেছো, নিনি করতে পারবো না। তুমি চিন্তা করো, কি করা যায়। চিন্তা করতে পারছি না, কি হবে। আমি দেখো, তুমি জানো, আমরা জানি না কোথায় আরেকটা। আমরা কি করে দেবো, তুমি জানো। বলে এসো, বলে এসো, আমরা তো জানি না কোথায়। 9টা বাজে। বলে এসো, আমি দেখাচ্ছি। দুষ্টুটাকে একটু পরে খাওয়াবো। ওই যে বলে এসো, আমি দেখাবো। দাদুর সঙ্গে কি নিয়ে ঝগড়া করছে। তোমার এই উটের একটা টুকরো নিজে বালতির নিচে ঢুকিয়ে তার উপরে বসে আর খুঁজছে, সবাইকে বলছে কোথায় গেল আর কোথায় গেল। তোমার কোলে এসো না, দেখাচ্ছি আমি। দাদু কোলে যা, দাদু দেখাবে, ম্যাজিক করবে। দেখ দাদু ম্যাজিক করবে। এই যে এইটার নিচে আছে, খুব বিচ্ছু। খাওয়াবো একটু পরে। আজকে বিদ্যালয়টা না খুব টেস্ট হয়েছিল। নর্মালি এগুলো আগের দিন করলে তার পরের দিন খেলে বেশি টেস্ট লাগে, কিন্তু আজকে দিনে দিনে বানিয়েছি, কিন্তু ভালো হয়েছে। এবার বেরোবে বলে নড়ছে ও। আর আম যা এনেছিলাম আজকেই শেষ হলো। খুব ভালো গাছগুলো পেয়েছি, লেবু গাছটাও ভালো পেয়েছি, আম গাছটাও ভালো পেয়েছি। এবার দেখতে হবে কাঁঠাল গাছটা কেমন হয় আর বাতাবি লেবু গাছটা। কাঁঠালটা তো এখনো খাওয়া হয়নি, দেখি কেমন হয়। নাহলে আমার লেবু খুব ভালো পেয়েছে, আর ওর বাবার হাতের গাছও হয় ভালো।
যা খুঁজে নে যা এই খেলো প্রথম না খুঁজে খুব নিয়ে সুন্দর ছিল দুপুরবেলা একটা ছিল খেয়ে শেষ সব করলো চলে যা আর ওকে খুঁজে নিয়ে তবে আসবি আমার পরি কান্নাকাটি আর বৃষ্টিটা ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে ও যেতে দেবো না তো এখন ওকে খাওয়াবো সবাই খাওয়া দাওয়া হবে তো ভাবছি ব্লগটাকে আজকে তাড়াতাড়ি শেষ করে দিই আজকের ব্লগ এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট